शुरू अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মোহাম্মদ, আমার নবী মোহাম্মদ, আমার নবী মোহাম্মদ, আমার নবী মোহাম্মদ। 18,000 মখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা, আমার নবীজি সেরা, আমার নবীজি সেরা। 18,000 মখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা, আমার নবীজি সেরা। তিনি নূরের পোয়ারা সিরাজুম মুনীরা, তিনি নূরের পোয়ারা সিরাজুম মুনীরা। তার নূরে সৃজন হলো তামাম মখলুকাত, তার নূরে সৃজন হলো তামাম মখলুকাত। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মোহাম্মদ, আমার নবী মোহাম্মদ, আমার নবী মোহাম্মদ, আমার নবী মোহাম্মদ। আল্লাহ নিজের নূরে হতে সৃজিল তারে, হাজার কোটি বছর ছিল নূরের সাগরে, ছিল নূরের সাগরে, ছিল নূরের সাগরে। তিনি কায়েনাতের মূল নবী নূরেরই পুতুল, তিনি কায়েনাতের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم مولانا وعلى آل سيدنا محبت উচ্চ আওয়াজে বলো না আল্লাহুম্মা وعلى آل سيدنا। তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায়, শুধু বেদনায় হৃদয় সে বাসা বাঁধে, হৃদয় কাঁদে। আল্লাহুম্মা وعلى آل سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله
লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত দক্ষিণ টনকি শিকার মোড়া হযরতে বজলুর রহমান শাহ সাহেব হুজুরের কন্যার প্রথম ওফাত বার্ষিকী উপলক্ষে দিনের বেলায় সুন্নি মহাসম্মেলন, স্থান জনাব শাহ আলম চৌধুরী সাহেবের বাড়ি, মুহতি সভার সম্মানিত সভাপতি আলহাজ হুমায়ুন চৌধুরী সাহেব, সভাপতি দক্ষিণ টনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহসভাপতি হযরতুল আল্লাহ মাওলানা মুজিবুর রহমান সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল চেয়ারম্যান সাহেব, আমার পূর্বে যিনি বয়ান করেছেন সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ মাওলানা মারুফ বিল্লাহ সাহেব মদ্দাজিল্লাহুল আলী, মাহফিল পরিচালনায় মোহাম্মদ সাখাওয়াত চৌধুরী বাপ্পি, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ সাইদ রহমান চৌধুরী, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিনের বেলায় কাঁধে কাঁধ মিলিয়ে বসে আলোচনা করা এবং শোনার তৌফিক দিচ্ছেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে শানে বেলায়াতের উপরে ওয়াজ করার জন্য এবং জানাজার নামাজের পরে দোয়া করার ব্যাপারে সঠিক ফয়সালা কি বলার জন্য আমি আমার নীতি নির্ধারিত বিষয় অনুযায়ী আপনাদের সামনে বয়ান করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। জবানটা ছেড়ে দিয়ে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিষ্পাপ হয়ে আগমন করে, নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। হায়াত বাড়ার সাথে সাথে আল্লাহ প্রদত্ত বিভিন্ন বিধানাবলী তার উপরে অর্পিত হয়। যে ব্যক্তি আল্লাহর বিধানগুলোকে মানতে পারবে তারা আল্লাহর খাঁটি বান্দা হয়, আর যারা মানতে পারে না তারা গুনাহগার হয়। মনে রাখবেন, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না। সবাই আল্লাহর বান্দা। সবাই কার বান্দা? এই জবান ছাড়তে হবে, কার বান্দা? সবাই আল্লাহর বান্দা।
কিন্তু সবাই আল্লাহর বন্ধু হতে পারে না, ঠিক কি না? সবাই আল্লাহর বন্ধু হতে পারে না। আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহ পাকের ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কিরামের সোহবত, মা বাবার খেদমত, এই বিষয়গুলোকে হৃদয়ের মধ্যে 100% ধারণা করতে হবে। তাহলে আমার নবীজিও বলেছেন 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে এরা হবে আল্লাহর খাঁটি বান্দা। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে এরা শুধু বান্দা নয়, আমার নবী বলেন নফল ইবাদতের দ্বারা সেই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। আজকে এমন একজনের স্মরণে আজকের মাহফিল, যাকে আমি গত বছর মাঠের মাহফিলের পরে পায়ে ধরে সালাম করেছিলাম। পায়ে ধরে সালাম করার পরে উনি আমার মাথায় হাত বুলিয়েছিলেন, আমাকে 2টি কথা বলছিলেন, বলবো না। এই কথাগুলো আমার মনে আছে। গত বছর যেই মানুষটা দুনিয়াতে ছিলেন আজকে সেই মানুষটা স্মরণেই আজকে মাহফিল, নাকি? ব্যাখ্যা করার দরকার নাই। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকের এই মাহফিল যার স্মরণে, আমি ওনার ব্যাপারে বেশি কথা বলতে চাই না, কারণ না বলাটাই ভালো। উনি একজন আবেদা ছিলেন, উনি একজন সালেহা ছিলেন, উনি একজন কানেতা ছিলেন, উনি একজন জাহেদা ছিলেন, উনি একজন সাদেকা ছিলেন, যেই জন্য মাটিও তার গায়ের মধ্যে স্পর্শ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনে বহুত ঘটনা আমরা শুনে শুনে বয়ান করি, কিন্তু চোখে দেখি না। বাবা শাহজালাল জাইনামাজ সুরমা নদীতে বিছাইয়া সুরমা নদী পার হয়ে গেছে, আমরা দেখি নাই, শুনেছি। এই কথাটা যখন শুনি আমাদের মনে একটা প্রশ্ন জাগে, এটা কি সম্ভব যে জানাজার নামাজ বিছাইয়া নদী পার হয়ে গেছে? আমরা অনেক ঘটনা শুনি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী, তিনি মেয়েকে ছেলে বানাইছে এবং গর্বের কন্যা সন্তানকে ছেলে সন্তানে রূপান্তরিত করাইছে আল্লাহর পক্ষ থেকে। এইগুলা যখন শুনি আমাদের মাঝে কিছু টুপিওয়ালা, কিছু মৌলবী আছে না, এরা কয় এগুলা বলে বানানো কথা। এই বেটা, তুই শাহ সাহেবের কন্যার দিকে তাকা। কথা কোন ঠিক কিনা? এদিকে আপনারা বসে যাবেন, তারপর অসুবিধা নাই, এটা ভরে যাবে আস্তে আস্তে, এমনি ভরবে। ওখানে লোক দাঁড়াইতে হবে, সময় আসতেছে। কাজে কর্মের দিন তো, শীতের দিন হইলে মোটামুটি এইরকম প্যান্ডেল 10-12টা লাগলো হইলে, যেহেতু কাজের দিন কি কর চাইদুল চাইদুল না রেন না গরুস্কির লেগে ওয়াজানো শুনতে পাইবে না। তাকো জীবনে অনেক ওলিদের শান শুনেছি, হুজুর খাজা গরিবে নওয়াজের শান শুনেছি,
এইগুলা শুনলে অনেকে কাল্পনিক মনে করে এবং আমাদেরকে বলে আমরা নাকি বানায় বানায় কিচ্ছা কই। এই যুগে যুগে আল্লাহ এই খেলা দেখাইবো আল্লাহর ওলিদের ওলিয়াদের। শাহ সাবজের কন্যাকে খবর থেকে তোলা হয়েছে কিনা, কথা কোন হয়েছে কিনা? এটা কি কদিন পরে? তো এটা কি মনে করতেছেন আপনারা? যুগে যুগে এইভাবে বেয়াদব গুলোরে শায়েস্তা করবেন আল্লাহ। এরকম কামেল, কামেলা, জাহেদ, জাহেদা, সাদেক, সাদেকা, ওয়ালি, ওয়ালিয়াদের মাধ্যমে কথা বলেন, ঠিক কিনা বলেন? সুন্নিরা কোনোদিন বানায়া কথা বলে না। কিছু বললে সৌদি আরবে এইটা নাই, সৌদি আরবে ওইটা নাই, সৌদি আরবে ওইটা নাই। সারা জীবন বলছি দেখ সৌদির দোয়াই দিস না আমরা রে, সৌদির বাপ আই ছাড়া কিচ্ছু বুঝছে না, খালি সৌদি আরবে এইটা নাই। এখন সৌদি আরবে গত এক মাসও হয় নাই সিনেমা হল উদ্বোধন করছে, কথা কোন ঠিক কিনা? কি উদ্বোধন করলো? এখন দলিল দাও সৌদি আরবে মাজার নাই, সিনেমা হল ওই সিনি মাজার ভাঙ্গা সিনেমা হল করে, এটার নাম সৌদি আরব। সবাই আবু বকর হবে না, যারা মানবে নবীকে তারাই হবে আবু বকর, যারা মানবে না তারাই হবে আবু জাহেল। এরা সৌদি থাকুক আর মদিনা থাকুক আর মক্কা থাকুক, নবীর কি মানলে দামি, না মানলে কম দামি, কথা বলেন ঠিক কিনা বলেন? সৌদি আমাদের কোনো দলিল না, আমাদের দলিল হলো কোরআন এবং সুন্নাহ, কথা বলেন ঠিক কিনা বলেন? সৌদির বাফার ছাড়া কিছু বোঝে নাই। এই সালমান সেই প্রিন্স বলছে ওয়াহাবি মতবাদ প্রচারের জন্য আমরা বেশিরভাগ টাকা পয়সা দিছি বাংলাদেশকে, এখন আমরা টাকা আর দিতে পারবো না, আমরা নিজেরাই অভাবে আছি। আইসিনি কথা আসছিনি? ইনকিলাব পত্রিকা খুলবা 30শে মার্চ, আমি মজুদ রাখছি, তাদের মুখ দিয়ে বাইরেছে। আমরা সারা জীবন বলছিলাম আমরা সারা জীবন টাইম নাও একটা মসজিদ করতে পারি না, ওরা এইভাবে 20 তলা মসজিদ করে কিভাবে, কোথায় থেকে টাকা আসে, এই টাকাগুলো কেন আসে? এতদিন টাকা দিচ্ছে সৌদি আরব ওয়াহাবি মতবাদ প্রচার করার জন্য, আর এখন টাকা দিচ্ছে ইরান বাংলাদেশের শিয়া মতবাদ প্রচার করার জন্য, কথা বলেন ঠিক কিনা বলেন? ওই তারাই বলে তারাবির নামাজ 8 রাকাত, তারাই বলে বেতন নামাজ 1 রাকাত, তারাই বলে বুকের উপরে হাত বাঁধতে হবে, তারাই বলে রফিয়া দান করতে হবে। এই সমস্ত টাকা খাইয়া ইমানকে বিক্রি করে দিচ্ছে। এখন আবার ইরানের নজর পড়ছে বাংলাদেশের কিছু মৌলবীদের উপরে, কথা শুনেন কিনা আপনারা? একদিন এরাও বলবে, ইরানও বলবে যে আমরা শিয়া মতবাদ প্রচারের জন্য বাংলাদেশে টাকা দিয়েছিলাম, এখন আমরা গরিব হয়ে গেছি, 8 টাকা দিতাম না। একদিন সেই সময় আসতেছে। এই জন্য চাপাবাজি সবার সাথে করবেন না, অনুরোধ করি। ইমানের অনেক দাম আছে। আজকে আজকের যে মাহফিল, আমাকে বলছেন বেলায়েতের উপর ওয়াজ করতাম, যার অন্তরে বেলায়েতের প্রেম যত বেশি থাকবে এই লোকটা অতি সহজে মদিনার রাস্তা পাবে, আর নাইলে সৌদির রাস্তা পাইব, আর নাইলে ইরানের শিয়ার রাস্তা পাইব, মদিনার রাস্তা পাইতো না, কথা বলেন ঠিক কিনা? মদিনার রাস্তা যারা পায় তারাই রবির রওজা মুবারকের জিয়ারত করাকে শান্তি মনে করে, আর যারা মদিনার রাস্তা পায় না ওরাই বলবে মদিনা যাওয়ার পরে হারাম 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 হারাম, এদিকে তো এদিকে তো শিরিক 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 শিরিক। আসলে আমার নবী বলছে যারা আসলো হজ করতে, আমি নবীর রওজা জিয়ারত করলো না, সে যেন আমি নবীরে কষ্ট দিল। তো আমরা কি নবীরে কষ্ট দিতে চাই? আমি দুঃখের সাথে বলছি আজকে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার ষড়যন্ত্র চলছে। আমাকে ওই বিষয়টা আপনারা দিয়েছেন, দরকার আছে। রাগারাগির কোনো কারণ নাই। আমি যে কথাগুলো বলবো দলিল মোতাবেক বলবো, আর আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, আমি বানিয়ে কোনো কথা বলি না। সারা জীবন যা আমরা ছাপাবাজি ফিরে গেছি এগুলো এখন কিন্তু আস্তে আস্তে প্রমাণ হইতেছে। যা বলে গেছি অনেকে বলছে পাগলামি করছি, এই করছি সেই করছি, কিন্তু ঠিকই সারা জীবন আমি দাঁড়ায় জিকির করছি, করার পরে অনেক লোক আমাকে ভণ্ড মাজার পূজার বেলা গালাগালি করছে। মাশাআল্লাহ এখন দেখি চর্মু নাই, বাঁশের উপরে জিকির করতে করতে উঠে আউন লাগবো রাস্তায়, সুন্নিদের নাচানাচিতে আউন লাগবো, না আইলে দরবারই থাকতো না, না আইলে তরিকত স্বাদই পাইতো না।
উজানি দেখছে জিকিরি করতে করতে হুজুর লইয়া উল্টে মুল্টে ফিরে গেছে গে। বাসের উপরে উঠতে মাথা ফর্দা লইয়া হুজুরের মাথার উপরে পড়ছে। আর সরমুনের দেখছে জিকিরি করতে করতে বাসের উপরে উঠতে গেছে গা। হিডা যদি এস্ক হয় আমারটাও এস্ক, আমারটা যদি বন্ডামি হয় সরমুনারে ওর জিকিরও বন্ডামি। কথা বলেন ঠিক কিনা বলেন? আসতেই হবে তাহিরি জাহিরি বাতিনির পথে, আসতেই হবে। দাঁড়ায় জিকির করছে এলাকা বন্ড বলছো, এখন আপনারাও সুন্দর করে শুরু করছেন জিকির করতে করতে সু করে একবারে দেখছেন না আপনারা? মোবাইলে পান নাই এখন, এখন তাদের মুখ বন্ধ হয়ে যাবো। এরপর হুজুরে গালাগালি করে, হুজুরে যা বাস্তব তাই বলে। পারলে আপনি প্রমাণ করেন যে আপনারা বাসের উপরে উঠেন নাই, আঙ্গরে গালাগালি করে। নূর মানেন না, মানবেন আর কয়েকদিন পরেই, উপায় থাকতো না। আমরা দলিলের জোরে এখন তো কোন রুহুটা নূর দেহটা মাটি, সারা জীবন কইছে অল বডি মাটি, এখন রুহুটা নূর আর বডিটা মাটি। এই বডিটার নূর বলতে হবে, সময় বেশি দেরি নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেলায়েতের বয়ান ওলি হইতে গেলে এই আকীদাগুলো মানতে হবে। এই জন্য আকীদাগুলো আমি কাজ দিতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার, মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলতেন না? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। আপনাদের এই সমাজের অনেকে বলবেন হুজুর ওয়াসিলা তালাশ করা তো জায়েজ নাই। ওয়াসিলা তালাশ করা জায়েজ কি জায়েজ না এটা তো আমাদের সিদ্ধান্ত না। আল্লাহ নিজেই তো কোরআনে বলে দিয়েছেন তোমরা ওয়াসিলা তালাশ করো। ঠিক কিনা বলেন? ওয়াসিলা কি জিনিস আল্লাহ কোরআনে বলছেন, প্রমাণ পেয়ে যাবেন। কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম, হে বন্ধু আপনি বলে দেন, বলো তো দেখি, ইন আখাযাল্লাহু সামআকুম, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কানটাকে রোগী বানায়া দেয়, ওয়া আবসারাকুম, আর তোমাদের চোখগুলারে যদি আমার আল্লাহ রোগী বানায়া দেয়, ওয়া খাতামা আলা কুলুবিকুম, তোমাদের কলবটারে যদি আমার আল্লাহ মোহর মেরে দেন, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কে এমন ইলাহ আছে, ইয়াতিকুম বি, যে তোমাদের কান ভালো করবে, যে তোমাদের চোখ ভালো করবে, যে তোমাদের কলবের রূপ ভালো করবে। কোরআনের মধ্যে দলিল পাইলাম, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমাদের চোখের রূপ ভালো করবে, তোমাদের কানের রূপ ভালো করবে, তোমাদের কলবের রূপ ভালো করবে। এক আয়াতে আল্লাহ কয় আমি আল্লাহ ছাড়া কেউ নাই। আপনারা আওয়াজ করে বলবেন, কানের মধ্যে রোগ হইয়া গেলে, চোখের মধ্যে রোগ হইয়া গেলে, এই চোখটা ভালো করার মালিক কে? আর জবান করে কর না কে? কোরআনে দলিল পাইলাম, খবরদার শুধু আয়াত পাইয়াই না মানলে চলবে না।
আল্লাহ তো কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। কোরআনে আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা নামাজের নিকটবর্তী হইও না। আল্লাহ কোরআনে বলছে নামাজের দ্বারে কাছেও যাইও না। এই আয়াত পড়লেই যদি মাঠের মধ্যে নাইমা বলো আল্লাহ নামাজ পড়তে না করেছে, কিন্তু এই কথা বললে চলবে না। এরপরের আয়াতে আমার আল্লাহ কি বলেছেন তা ভালো করে বুঝতে হবে। আমার আল্লাহ বলেছেন ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাইও না। নেশার কথা বাদ দিয়ে শুধু আয়াত পয়রা অর্ধেক পয়রা ফতোয়াবাজি করলে চলবে না। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন কান যদি রোগী হয় কান ভালো করার মালিক আমি আল্লাহ, ঠিক না বেটি? চোখ যদি রোগী হয় চোখ ভালো করার মালিক আমি আল্লাহ। আর কলবের মধ্যে যদি রোগ হয় কলবটা ভালো করার মালিক আমি আল্লাহ। আমি জানতে চাই কান যদি অসুস্থ হয়ে যায় ভালো করার মালিক তো আল্লাহ, কিন্তু আপনারা কানের ডাক্তারের কাছে যান কেন? জোরে করেন, এই কথাটা জোরে বলতে হবে। এই যে আসতেছি মুসিলের কথাটা আল্লাহ, অথচ কোরআনের দলিল আছে আল্লাহ ছাড়া কেউ ভালো করার মালিক নাই। এরপরে আবার কানের ডাক্তারের কাছে যায়, এখন কি শিরিক হইতো না? ওলি আল্লাহ মানেন না আপনারা? দেখছেন লাইন কত সুন্দর, একদম সহজ রাস্তা নাকি? একেবারে সহজ। কান ভালো করার মালিক আল্লাহ। কানের ডাক্তারের কাছে যান, বলবেন হুজুর এটা ওসিলা, চোখ ভালো করার মালিক হলো আমার আল্লাহ, কিন্তু বলবেন চোখের ডাক্তারের কাছে যান কেন? কয় ডাক্তার হলো ওসিলা। কানের ডাক্তার ওসিলা মানেন, চোখের ডাক্তারের ওসিলা মানেন, কিন্তু কলবের রোজি বিমার হয়ে যায়, এই কলবটা ভালো করবো কেনা? এটার ডাক্তার কানের ডাক্তারের কাছে গেলে কলবের চিকিৎসা পাওয়া যাবে না। ওই যদি চোখের ডাক্তারের কাছে যান চোখের চিকিৎসা ডাক্তারের কাছে গেলে কলবের চিকিৎসা পাওয়া যাবে না। তাইলে প্রমাণ হয়ে গেছে কানের ডাক্তারের যেহেতু উসিলা আমার আল্লাহ গ্রহণ করেছেন, চোখের ডাক্তারের ওসিলা করলো আল্লাহ গ্রহণ করেছেন। কলবের রোগ হয়ে গেলে এই রোগেরও চিকিৎসক আছে, ওসিলা করতে হবে। কানের রোগের কানের ডাক্তার চোখের ডাক্তার কলব ভালো করতে পারবে না। কলবের ডাক্তার হলো রুহানি চিকিৎসক, এই ডাক্তার হলো কামেল মুর্শিদ আল্লাহর ওলিরা। হাত তুলে বলুন ঠিক না বেঠে? আল্লাহু আকবার বলেন। তাইলে আপনারা কেমনে কেমনে না করেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ইয়া রাসূলুল্লাহ বলেন কলবের মধ্যে বিমার দেয় কা? মালিক বুঝেন না, কয় শিরিক শিরিক উসিলা করলে। আরে বোকা ছেলে, এই বাড়ির মালিক জাগার মালিক মালিক মিয়া যেই বলেন না কেন জাগার একজন মালিক আছে না নাই? হাকিকতে এই জাগার মালিক কে? তাহলে আপনি মালিক কনের কি শিরিক হইতো না? আলে শিরিক শিরিক কোন কি লেগে? এই জাগার মালিক তো আপনি না, মালিক তো আল্লাহ। তাহলে আপনি মালিক কইতেছেন, এত বড় শব্দ উচ্চারণ করতেছেন আপনার নামে, যে এই জায়গার মালিক আমি, এই টাকার মালিক আমি, এই বাড়ির মালিক আমি। তো আল্লাহ হইল সব কিছুর মালিক, আপনি নিজে কোন নিজে মালিক, এখন শিরিক হইতো না? দেখছেন নি? বুঝেন না কিছু? বুঝেন না কেন? তাহলে মালিক দুই প্রকার। কয় প্রকার? একটা হলো হাকিকতের মালিক, আর একটা মাজাজি অর্থে মালিক। তোমার মালিকানার লয় আছে, আল্লাহর মালিকানার লয় নাই। কথা কোন ঠিক কিনা বলে? বেলায়েতের ওয়াজ দিচ্ছেন বোঝার জন্য বলতেছি, রাগারাগি করেন না। কারণ ইসলামটা শান্তির ধর্ম, মুসলমানদের অবস্থা বিশ্বে বেশি ভালো না। আজকে ইহুদি খ্রিস্টানরা অস্ত্র বানাইতেছে মুসলমানকে মারার জন্য, আর আমরা মুসলমান অস্ত্র বানাইতেছি এক মুসলমান আরেক মুসলমানকে মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন কত বড় ক্ষমতাধর একটা রাষ্ট্র সৌদি আরব, ওরা আমেরিকার কাছে হাঙ্গা বইছে। কথা কোন ঠিক কিনা বলেন? যেদিন দেখছি ডোনাল্ড ট্রাম্প কাবাঘরের সামনে তার জুতা নিয়ে হাঁটতেছে, ওই দিনই বুঝতে পারছি আমাদের মুসলমানদের অধঃপতন এসে গেছে।
2 দিন পরে এই কাবাগরের উপরে হাত দেওয়ার জন্য, হজ বন্ধ করার জন্য, এবং বোমা অচিরে শুনবেন এই কাবাগরের ভিতরেও, এবং হজ করতে গেলে সেখানেও বোমা মারবে এই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা। কোনো নিরাপত্তা চলবে না। এই সরকার, সৌদি সরকার ইহুদি খ্রিস্টানের কাছে এত এত জিম্মি হয়ে গেছে, অথচ কোনো সম্পদের অভাব ছিল না। ওরা পায়ের উপরে পা তুল্লা খাইছে, সারা জীবন আমরা অসহায় মানুষটির জ্বালায়া পুরায় মারছে, কাম করাইছে, আর ওরা পায়ের উপরে পা তুল্লা খাইছে। এখন বলতেছে মেয়েরা বোরকা ছাড়া রাস্তায় চলতে পারবে, গাড়ি চালাবে মেয়েরা, অফিস আদালত করবে মেয়েরা, হেজাব পরা বাধ্যতামূলক না। সৌদি আরবে সিনেমা হল উদ্বোধন করছে, স্টেডিয়ামেও যেতে পারবে। তাইলে আপনারা মনে করেন শুধু সৌদির দোহাই দেন, আল্লাহর ওয়াস্তে বলে বাংলাদেশের মুসলমান আমরা কলম কিতাব কম পড়ি নাই। সৌদি আরব থেকে আইসা বাংলাদেশের মধ্যে কি দলিল মারে, ওই আপনাদের একটা ছেলে থাকে মনে সৌদি আরব, জিয়া বাই করে নাম শিকার মরণ নামে, জিয়া সৌদি আরব না, সে সৌদি আরবে আমার পক্ষে দৈনিক 20-25 বার ঝগড়া হয় তাদের সাথে। আমার জিকিরগুলা যারা দেখে বাংলাদেশের, ওনার সাথে চাকরি করে, এরা আমার বিরুদ্ধে কথা কয়, আর হেতে এখানের মধ্যে আমার লাগে ঝগড়া করে। আমার আজকেও ফোন দিছে যে হুজুর আজকে একটা লগে মানে অনেক দরাদরি হইছে, আপনার বন্ড বইলা গালি দিছে, হ্যাঁ, অথচ সে নিজেও শরমু নাই, নিজেও কি। তো আপনি দাঁড়ায় জিকির করেন, হেরাও তো দাঁড়ায় জিকির করে, আপনার জিকিরে তো একটা শালীনতা আছে, আর এরা তো জিকির করতে করতে বাসের উপরে একটা জায়গা হুজুর লইয়া উল্টে মুল্টে ফেরে জায়গা, এইটা হেরার চোখে লাগে না, আপনারটা লাগে কেন? এই জন্য আমি জিদ করছি এরার সাথে। তাইলে আমি আছি বাংলাদেশে চাপুরি গ্রামে, সংগ্রাম চলতেছে সারা বিশ্বে, কথা কোন ঠিক কিনা? এই প্রতিবাদী কণ্ঠ দাঁড়িয়ে গেছে। অনুরোধ করে বলবো, বিশ্বে মুসলমানদের অবস্থা খুবই খারাপ, ইমানটা টাকার কাছে বিক্রি করেন না। হইলে আজকে মায়ানমার, এরপরে আফগানিস্তান, এরপরে ফিলিস্তিন, তারপরে ইরাক, তারপরে সিরিয়া, সৌদি আরবের উপরও আসতেছে। তো বললাম কাগজের কিলামিছে সুন্নিরা যা বলবে এই কথাগুলা সঠিক হবে। কেন? কারণ সুন্নিরা চলে রাসূলুল্লাহর পথে, কথা বলেন ঠিক কি? এই জন্য বেলায়েতের বয়ান দিয়েছেন, আকীদাকে শুদ্ধ করেন, ওলি হইতে পারবেন। আমি বলছিলাম কান ভালো করার মালিক কে? ডাক্তার কাছে যান কেন? তাহলে উসিলা দিয়ে এখানে মানেন, উসিলা নাই, উসিলা ধরন যাইতো না। চোখ ভালো করার মালিক কে? তো ডাক্তার কাছে যান কেন? তো উসিলা না বলে শিরক। তো ইয়ানো যান কেন? গরব হবে কই না আল্লাহ ভালো করে দেন, আল্লাহর ওলির কাছে যাই কেন? কলবের রোগ আছে, কলবের রোগ এই বিশ্বের মধ্যে কোন ডাক্তারে কলবের রোগের চিকিৎসা করছে এমন কেউ আছে? এই কলবের রোগের চিকিৎসা হবে রুহানি চিকিৎসা। আল্লাহর ওলিরা বলে দিবে তুমি নামাজ পড়বা, তুমি রোজা করবা, তুমি জিকিরগুলো করবা। আল্লাহ 3000 নামের এক একটা নামের এক একটা রোগের চিকিৎসা, এগুলো ডাক্তাররা পাইতো না, এগুলো পাইবো কামেল মুর্শিদ আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক না বেটা? ঠিক। কিছু বললে কোন তাহিরি অতিরিক্ত কথা বলে, সে গালাগালি করে। আমার ওয়াজে জীবনে গালি শুনছেন? আমি কাউকে গালাগালি করছি? আমার কথাগুলো একটু কঠিন, এই জন্য এটাকে অনেকে গালি মনে করে, এতে আমার কিছু করার নাই। আসেন একটু দেখি আমার এখন বর্তমানে বেলায়েত দিয়ে প্রমাণ করব একটা হাকিকত। এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে এক লোক বের হইছে, যিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নবীর নাম লেখা যাবে না। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে। আসেন দেখি আমার বাবা আদম নবী কি কয়। আদম নবী 300 বছর কান্নার পরে লাস্টে বলছে, আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখছিলাম, এই নামের উসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। যেই মাত্র এই কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আদম কাইফা আরাফতালে মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনলে? তিনি বলেন, ইয়া রাব খালাকতানি, যখন তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া নাফাখতু ফিয়া রূহি, যখন তুমি আমার মাঝে রূহকে দিয়ে দিছো, তখন আমি রাআইতু আলা সাকিল আরশে, আমি আরশের দিকে লক্ষ্য করেছি, আমি দেখেছি ফাফিহে মাকতুবুন, আমি দেখেছি ওই আরশ আজিমের মধ্যে লেখা আছে তোমার নামের পাশে তোমার বন্ধুর নাম। আমার বাবা আদম বলেন আল্লাহ নামের পাশে নবীর নাম দেখছে আরশে আজিমে, আর বাংলাদেশের মৌলবী বলে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না। তো এইগুলোকে আমরা মানবো না? প্রয়োজনে জীবনটা দিয়া দিব, তারপর তো এই কথাগুলো মানতাম না। কথা কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে এত হিংসা কেন, এত দ্বন্দ্ব কেন? হযরত জুনাইদ বাগদাদী বেলায়েতের বয়ান চলছে, গভীর মনোযোগ।
এই আমার যুবক ভাইরা গো, হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা শরীফ যাবেন। জোরে কন্যা কোন শরীফ? তিনি মদিনা শরীফ যাবে গো। ওই মদিনা শরীফ যাওয়ার সময় উনি ওনার বাহনটারে সুন্দর করে চালাইলেন, কিন্তু দেখা গেছে গো এই বাহনটা মদিনার দিকে যায় না, শুধুমাত্র রোম দেশের দিকে যায়। রোম দেশের দিকে রওনা হয়ে গেছে। যেই মাত্র রোমের দিকে রওনা হয়ে গেছে গো, এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এই শিকার মুরার জুনাইদের মতো নয়, কোনকে গ্রামের জুনাইদের মতো নয়। এই জুনাইদ বাগদাদী একজন নবী পাকের গোলাম। কথা কোন ঠিক কিনা? এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন মদিনায় রওনা দিলেন, ওনার যে ঘোড়াটা ছিল এই ঘোড়াটা মদিনার দিকে যায় না, এই ঘোড়াটা রোম দেশের দিকে রওনা হয়ে গেছে। যেই মাত্র রোমের দিকে রওনা হয়ে গেছে গো, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যেই মাত্র রোম দেশের মধ্যে গেছি গো, আমি যে শহরের মধ্যে ঢুকলাম, আমি শহরের মধ্যে ঢুকে দেখলাম, ইন দি মিন টাইমে দেখলাম ওই দেশের বাদশা শহরের মাঝখানে দাঁড়ায়া রইলেন। তার চতুর্পাশে গো অনেকগুলা মানুষ দাঁড়ায়া রইলেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকায়া দেখলাম সবাই মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। বাদশার মন ভালো না থাকলে প্রজাদের মন ভালো থাকে না, মা বাবার মন ভালো না থাকলে সন্তানের মন ভালো লাগে না। এবার জুনাইদ বাগদাদী বলেন, আমি দেখলাম বাদশার মনটা খারাপ হয়ে রইছে। ওই আমার বন্ধু এই জুনাইদ বাগদাদী হঠাৎ করে বাদশাকে ডাক দিয়ে বললেন, বাদশাহ, ও বাদশাহ গো, তুমি কেন, আপনার মনটা কেন খারাপ? আরে উসিলা মানতে চায় না, আল্লাহর ওলির দরবারে যাওয়া মানতে চায় না। ইন দি মিন টাইমে হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইন দি মিন টাইমে হঠাৎ করে বাদশাকে ডাক দিলেন, এ বাদশাহ, আপনার মনটা কেন খারাপ? এবার বাদশাহ চোখের পানি ফালাইয়া কান্দা কান্দা কয়, ও হুজুর, আমার মনটা কেন খারাপ জানেননি? আমি হইলাম দেশের বাদশাহ, কিন্তু আমার একমাত্র একটা কন্যা, যেই কন্যাটা একে হঠাৎ করে কি জানে রোগ হয়ে গেছে। আমার মেয়েটা শুধুমাত্র পাগলামি করে, আমার মেয়েটা শুধু কান্দে। কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, কিন্তু কোনো ডাক্তার কবিরাজ ভালো লাগে ভালো করতে পারে নাই। আপনারা বলেন, সমাজের মধ্যে যদি কোনো সন্তান যদি অসুস্থ হয়, এই মা সন্তানকে ভালো করার জন্য নিজের কানের জিনিস বিক্রি করে ফেলে। এই সন্তানকে যদি মাদ্রাজ নেওয়ার দরকার হয়, মা বাবা সম্পদ বিক্রি করে ফেলে। কথা কোন ঠিক কিনা? ইন দি মিন টাইমে গো আল্লাহর ওয়ালি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সামনে এই বাদশা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন। এ আমার বাবা জিরা গো, ইন দি মিন টাইমে এবার বাদশা ডাক দিয়ে কয়, হুজুর, আমার মেয়েটার কি জানে রোগ হয়েছে। এই ফ্যানটা তোমাদের কাছে কেন? প্রয়োজনে দুইটা ফ্যান লাগাও, মেশিনের জন্য একটা লাগাও, আমার জন্য একটা লাগাও। প্রয়োজনে মেশিনের জন্য আরেকটা ফ্যান লাগাও। পাগলামি করো, এদিকে দেন, এদিকে করে, এদিকে করে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মেশিনের জন্য আরেকটা ফ্যান লাগান, জ্ঞান করে শোনেন না। লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া সবাই বলে নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো
وعلى آل سيدنا যারা গো মনে ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল যারা গো মনে ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল যাকে হারানো যন্ত্রণা যাকে হারানো যন্ত্রণা তিনি আমার কামলেওয়ালা শাহে মদিনা তিনি আমার কামলেওয়ালা শাহে মদিনা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সূর্য যার লাগি দেওয়ানা বলে যদি যাও গো সবই বলে যদি যাও গো সবই তারে বলো না যিনি আমার কামলেওয়ালা শাহে মদিনা যিনি আমার কামলেওয়ালা শাহে মদিনা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সূর্য যার লাগি দেওয়ানা বলে যদি যাও গো সবই বলে যদি যাও গো সবই তারে বলো না যিনি আমার কামলেওয়ালা শাহে মদিনা যিনি আমার কামলেওয়ালা শাহে মদিনা কথা কোন ঠিক কিনা যার নামে দরুদ পড়ে ফেরেশতারা পাখিরা সুরের দেদে আত্মহারা যার প্রেমে দরুদ পড়ে ফেরেশতারা পাখিরা সুরের দেদে আত্মহারা হৃদয় মাঝে যাহার কল্পনা হৃদয় মাঝে যার কল্পনা তিনি আমার কামলেওয়ালা শাহে মদিনা তিনি আমার কামলেওয়ালা শাহে মদিনা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সূর্য যার লাগি দেওয়ানা বলে যদি যাও গো সবই তারে বলো না যিনি আমার কামলেওয়ালা শাহে মদিনা যিনি আমার কামলেওয়ালা শাহে মদিনা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরি ও আমার টনকি দক্ষিণ টনকি শিকার মোরার দিনের বেলার বাবাজিরাও আরামের ঘুম হারাম করলেন হাজার হাজার কাজগুলোকে পিছনে রেখে দিলেন কোন নবীর পক্ষে অবলম্বন করলে আল্লাহর ওলি হওয়া যায় জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি ডাক দিয়েছে বাদশা আপনি চোখের পানি পালায়া কান্দেন মেয়েটা বুঝে অসুস্থ কয়ে দুনিয়ার কত ডাক্তার কবিরাজ লাগাইলাম গো জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি কিন্তু আমার মেয়ের রোগ ভালো করতে পারে নাই রোগটাই ধরতে পারে নাই গো এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলেন আপনার মেয়েটা এখন কোন মেডিকেলে আছে কয় হুজুর কোন মেডিকেলের মধ্যে মেয়েটা নাই এই মেয়েটা শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমার ঘরের মধ্যে এনেছি কই মেয়েটা এখন কি করে কই মেয়েটা পাগলামি করে কই কি করেছেন কই মেয়েটার পাগলামির কারণে এই মেয়ের হাতের মধ্যে শিকল দিয়া বাঁধা ফেলাইয়া রাখছি আমি তো বাদশাহ আমি বাদশার মেয়ে যদি রাস্তায় পাগলামি করে আমার মান সম্মান যাবে এই জন্য আমি হাতের মধ্যে পায়ের মধ্যে শিকল দিয়া বাঁধা ফেলাইয়া রাখছি ইন দি মিন টাইমে ডাক দিয়ে কয় হুজুর বাদশা ডাক দিয়ে কয় হুজুর মেহেরবানি করে আমার মেয়েটাকে আপনি এক নজরে দেখে যান না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দুনিয়ার শরীয়তের ডাক্তার উসিলা শেষ সব উসিলা কমপ্লিট এখন বাকি আছে রূহানি চিকিৎসা আল্লাহর ওলিরে ডাক দিয়া কয় হুজুর আমার মেয়েটা দেখে যান এবার মেয়েটার সামনে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গেছে যেই মাত্র নিচে গো এত আস্তে আল্লাহ করে
নকল চিকিৎসক আসছে না আসল চিকিৎসক? অলির দরবারে কেন যায়? শাসা হুজুরের কন্যার ঘটনা একটু চিন্তা করেন, কাজে লাগবো, কাজে লাগবো, কাজে লাগবো। যারে মাটিও খায় না, জমেও ছয় না গো, প্রেমিক যে জহনা। কথা কোনটি? আমি ময়রা গেলে বাঁশগুলা পচবার আগে আমি পচে যাবো, আপনি ময়রা গেলে উপরে শাড়িটা পচা গেলে পচার আগে আমার দেহটা পচে যাবে। কিন্তু আল্লাহর ওলি ওলিয়া যারা গো, এদেরকে মাটি খাইব তো তোরের কথা, সালাম দিয়াও বোঝ পাই না। কথা বলেন ঠিক কিনা বলেন? মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার বলি বাগ মুর্শিদ কে মনে। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার বলি বা মুর্শিদ কে মনে। তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল চায়, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রগনে কাটাই। শিকার মোরার মানুষ যে যাহা বলক ছাড়ব না প্রেমে জীবনে, আমার বলি বাগ মুর্শিদ কে মনে। বুলন নাই যাহা করেছি তোমারি দরবারে, বুলন নাই ক্ষমা করে দাও নবীজির খাতিরে। মায়া যদি লাগে রে মুর্শিদ রাইখো দয়ার নজরে, মায়া যদি লাগে রে শাসাটা রাইখো মায়ার নজরে। আমার বলি বা মুর্শিদ কে মোহনে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোনা ইয়া রাসূলুল্লাহ। ও টঙ্কির মা বলিনা গো, এই শাসা বুজুরের কন্যা থেকে কিছু তুমি শিখে নাও, তুমিও এমন মা হতে পারবা। সুবহানাল্লাহ। এই দক্ষিণ টনকি শিকার মুরায়ের রাবিয়া বসরির মহব্বতের পতাকা উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি হিন্দি মিন টাইমে ওই মেয়েটার সামনে গেছে। যেই মাত্র মেয়ের সামনে গেছে গো, যাইয়া দেখতেছেন মেয়েটা শিকল দিয়া বান্দা। যেই মাত্র শিকল দিয়া বান্দা, ওই মুহূর্তে মেয়েটা ডাক দিয়া কয়, জুনাইদ, ও জুনাইদ, তোমার গোরা মদিনা যাইতে চাই না, রুম দেশের দিকে ফিরছে কেন খবর জাননি? অন্য কেউ ফিরাই না, আমার রহমাতুল লিল আলামিন ফিরাইয়া দিছে। এবার জুনাইদ ডাক দিয়া কয়, খাইছে রে ও বাদশাহ, আপনার মেয়েকে দুনিয়ার কোন রোগে ধরে নাই, আপনার মেয়ের অন্তরে আমার রহমাতুল লিল আলামিনের প্রেমের বাসা বেঁধেছে। আল্লাহু আকবার বলেন। এবারে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সামনে মেয়েটা কান্দে গো। ওই মুহূর্তে এই মেয়েটার শিকলের সামনে গেলেন, যাইয়া তিনি ইন্দি মিন টাইমে শিকলের সামনে যাইয়া ওই জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি শিকলের সামনে যাইয়া কি জানে একটা ইসিম পড়ছে। জুনাইদ বাগদাদী মনে মনে কয়, বাদশা দুনিয়ার মুহে পইরা, বাদশা দুনিয়ার মুহে পইরা
এই তরিকত বুঝে না, আজকে বাসটারে হাকিকত বুঝাইয়া দিবে। বাংলাদেশের কিছু হুজুর তরিকত বুঝে না, সৌদির টাকা খায়া, এজন্য আমরা মাঝে মাঝে বুঝাইয়া দিই। কথা কোন ঠিক কিনা? বাদশাহ জুনাইদ বুগদাদি কয় যে বাদশাহ দুনিয়ার দান্দাত থইয়া মেয়ে রোগের চিকিৎসা করো, মেয়েটা কোন প্রকার রোগী হয়েছে এই খবরই তো তোমার নাই। তো জুনাইদ বুগদাদি কয় সাধারণ ভাবে ফুলাইতাম না, এমন ভাবে বাদশারে বুঝাই দিব যাতে বাদশাহ তরিকতের সাগরে ডুব মারে। আর জোরে কন্যা মারহাবা। এবার জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি একটা ইসিম পইরা তালার মধ্যে ফু দিছে, চাবি বিনে তালা খুইলা গেছে, মেয়েটাও ভালো হয়ে গেছে। এখন জুনাইদ বুগদাদি কয় বাদশাহ যখন ফু দিছে তালা খুলে গেছে, চাবি বিনে তালা, তখন বাদশাহ ডাক দেখে হুজুর আপনি কি পয়রা চাবি তালাতে ফু দিলেন, খুললা গেছে? তখন বাদশার সামনে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি যদি ওই ইসিমটা পয়রা আপনার বুকের মধ্যে ফু দেই, আপনার ভিতরে যত মুনাফিকি আছে, দুনিয়াদারি আছে, সব আয়নার মতন পরিষ্কার হইয়া আপনার হৃদয়টা মদিনাওয়ালার প্রেমে উজালা হয়ে যাবে। বাদশা তাহলে তো এটা দরকার আছে, আমি তো একটা মানসিক টেনশনে আছিলাম, আর দুনিয়ার যন্ত্রণায় আমি তো অতিষ্ঠ, তাহলে আমার বুকের দিকে ফু দেন। যেই মাত্র বুকের মধ্যে ফু দিছে, ফুটা দিতে দেরি, জুনাইদ বুগদাদির সামনে বাদশা কই হুজুর আমি এতদিন আমার মনের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল, বিভিন্ন ধরনের দুনিয়াধারীর একটা ভাবনা ছিল, আপনার ফুটা দেওয়ার সাথে সাথে আমার সকল ভাবনা দূর হয়ে গেছে। এবার জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, মা বাবার খেদমত করবা এবং সত্য কথা বলবা। এবার বাদশা রাগ দিয়ে কয় নামাজও পড়বো না, নামাজও পড়বো না, বাদশা রোজাও রাখবো না, এরপরে এই মা বাবার খেদমতও করবো না। এবার জুনাইদ বুগদাদি কয় তাইলে তো আপনার নৈকট্য লাভ করতে পারবেন না, আপনি তো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। কয় আমি যদি নামাজ পড়াইতে চান, আমাকে যদি রোজা রাখাইতে চান, তাইলে আমার একটা দাবি আছে। কয় কি দাবি আছে? কোন ইসিমটা পইরা তালার মধ্যে ফু দিছেন, তালা খুললে গেছে, আর কোন ইসিমটা পইরা আমার বুকের মধ্যে ফু দিছেন, আমার মনের যন্ত্রণা সব দূর হয়ে গেছে। এই বেদ যতক্ষণ বলবেন না ততক্ষণ আমি ইবাদত করতাম না। অহন ফেসে বসছিনি। এখন জুনাইদ বুগদাদি আল্লাহর ওলিরা জানার ক্ষমতা আছে না নাই? আর যখন আছে না নাই? ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতে কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহর ওলিরা যখন যা চায় তাই পায়। আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। আল্লাহর ওলিদের সম্মান রক্ষা করার মালিক কে? এই জন্য যুবক ভাইয়েরা গো, ও মুরব্বিয়া পারা, এবার জুনাইদ বুগদাদি কয় আমি এমন একটা ইসিম বললাম যেই ইসিম পড়ার কারণে আপনার মুর্দা কলব জিন্দা হয়ে গেছে, অন্য কোন ইসিম নয়, আমি পড়েছি আমার রাহমাতুল লিল আলামিনের নামের কালিমা। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এখন জিজ্ঞাসা করে কালিমাটা কি গো? জুনাইদ বুগদাদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহ 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 বল হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 কায়ল ঘুমে উনিও কা খাজা আব্দুল কাদের কা কায়ল ঘুমে उनियों का खाजाए अजमेरी का मान दिए हम सब दिल से कहना आला हजरत का अल्लाह 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 हक ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 अल्लाहु 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 একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার যেই কালিমা পয়রা ফু দিলে মুর্দা কলব জিন্দা হইয়া যায় গো প্রমাণ পায়া গেলাম যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না নিঃসন্দেহে এটা কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলুন ঠিক কিনা বলো নাকি বানায় বললাম নাকি বানায় বললাম একেবারে বেলায়েত দিয়ে রিসালাত প্রমাণ করতেছি যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আপনারা হাসান বসরির নাম শুনছেননি কথা কোন হাসান বসরির নাম শুনছেন এই হাসান বসরির কাছে একটা খ্রিস্টান সবসময় আসতেন খ্রিস্টান সবসময় আয়েশা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন অথচ তিনি কি মুসলমান না খ্রিস্টান কথা কোন কি আল্লাহর ওলি বেলায়েতের উপর আলোচনা চলতেছে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন বললেন কি রে প্রতিদিন লোকটা আসতো যদিও খ্রিস্টান কিন্তু লোকটা আমাদেরকে ধর্মের ব্যাপারে প্রশ্ন করতো আজকে লোকটা আসে নাই কেন চলো তো তার বাড়িতে গিয়ে দেখে আসি দেখছেন না আল্লাহর ওলিদের চরিত্র কেমন চলো তার বাড়িতে গিয়ে দেখে আসি এবার আল্লাহর ওলি হাসান বসরি গেলেন ওই লোকটার বাড়িতে যাইয়া দেখতেছেন তিনি মরণ যন্ত্রণায় কাঁদতেছে এমন ভাবে কান্দা হুজুর ডাক দিয়ে কই যুবক তুমি কেন এমন ভাবে কান্দো এবার লোকটা ডাক দিয়ে কই হুজুর যখন চোখটা বন্ধ করি শুধু দাও দাও করে আগুন দেখি আর যখন ঘুমায়া যায় ঘুমের ঘরে শুধুমাত্র বিষধর সাপ দেখি এই যন্ত্রণা আমি ছটফট করি গো তবে আমি বিছানা থেকে উঠতে পারি না আপনার কাছে যাইতে পারি না আগুন দেখি আর সাপ দেখি আমার কাছে অনেক ভয় লাগে আল্লাহর ওলি হাসান বসরি বলেন ভয় পাও কেন কই না কি আমাকে আগুন দিয়া জ্বালাইবো আল্লাহর ওলি ডাক দিয়া বলে গো ঈমান না নিয়া কবরে গেলে গো তিনটা আযাব শুরু হয়ে যায় জোরে কোন কয়টা এই জবানটা ছেড়ে দেন কয়টা তিনটা আযাব শুরু হয় এক নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটিগুলো পৃথিবীর এক প্রান্তে মনে হবে বাম পাশের মাটিগুলো পৃথিবীর আরেক প্রান্তে মনে হবে এই মাটিগুলো তোমারে এমন জোরে চাপা মারবে গো তোমার হাড্ডি গুলারে তুলার মতন গুড়া বানাইয়া ফেলবো এখন আপনাদেরকে বলি ও শিকার মুরার বাবা নবীর যদি না মান্য কবরে যান এই কবরের ভিতরে হেমন তিনটা আযাব অপেক্ষা করতেছে এক সাহাবী ডাক দিয়ে কয় নবী গো
কবরের ভিতরে মাটির চাপাটা কেমন লাগবো? আমার নবী বলে গো, ডান পাশের মাটিগুলো এমন ভাবে তোমার চাপা মারবে গো, একেবারে একটা হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুইকা যাইব, এমন জোরে তুমি কান্না করবা, তোমার কান্না যদি দুনিয়ার কোনো মানুষে শুনত গো, ওই মানুষটা বেহুশ হইয়া যাইতো, এমন জোরে তুমি চিৎকার মারবা, এমন ভাবে কান্না, এই কান্নার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনবে না, এই কান্নার আওয়াজ শুনবে গরু ছাগল। কে শুনবে? গরু এবং ছাগল। চতুষ্পদ জন্তু ওরা কবরের আযাবের আওয়াজ শুনে, কান্নার আওয়াজ শুনে। এবার আমার নবী, আপনার নবী বলেন, কবরের মাটির চাপা থেকে কেউ রেহাই পাবে না। এক সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ইমানদার কি মাটি চাপা দিবে গো? কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমানদার মাটি স্পর্শ করবে। ইয়া রাসূলুল্লাহ, যেই ইমানদারে আজরাইলে সালাম দেয়, যেই ইমানদারে জমে সালাম দেয়, সেই ইমানদারে মাটি কেন চাপা দিব? আমার নবী, আপনার নবী বলেন, ইমানদারের মাটির চাপা আর বেঈমানের মাটির চাপা এক না। বেঈমানকে চাপা দিয়া হাড্ডি গুলা গোড়া বানাইব, কিন্তু ইমানদারে মাটি গোড়া বানাইতো না। ইমানদারের বডির সঙ্গে মাটিটা এইভাবে লাগবো, এইভাবে শুধুমাত্র লাইগা মাটিটা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা, কবরের মাটিও তোমার সঙ্গে কথা বলবে যদি তুমি ইমানদার হতে পারো, আমলওয়ালা হতে পারো, নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, পর্দাওয়ালি হতে পারো, সুদ ঘুষ থেকে যদি বাচ্চা থাকতে পারো, আর আমার নবীকে যদি জানের চাইতে ভালোবাসতে পারো, তোমাকে মাটি এসে সালাম দিয়া কইব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ও ইমানদার, আমি এতদিন ধরে অপেক্ষা ছিলাম, আপনি কোন সময় আমার বাড়িতে আসবেন। আমরা মাটি আপনার বডির সঙ্গে লাইগা আমরা মাটির জীবন ধন্য করিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদারের মাটিও সালাম দিব, ইমানদারের সঙ্গে মাটিও ভালো ব্যবহার করবে। এই আমার শিকার মোরা দিনের বেলা এত রৌদ্রে বসে থাকা আমার যুবক ভাইয়েরা গো, বাবা খাইয়া নেশা কইরো না, মদ খাইয়া নেশা কইরো না, ইয়াবা খাইয়া নেশা কইরো না। আল্লাহর দোহাই দিয়া বইলা দিয়া যায়, নেশা কইরো না, হারাম খাইয়া নেশা কইরো না। নেশা যদি করবা জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে প্রেমের নেশা করবো। নেশা যদি করবা দরুদের মাধ্যমে আল্লাহর নবীর সঙ্গে প্রেম নেশা করো। নেশা যদি করবা মা বাবার খেদমতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহর সঙ্গে প্রেমের নেশা চলবে। হাত করে বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? এই আমার আব্বাজিরা গো, ওয়াদা করবেন যতদিন বাচ্চা থাকবেন ততদিন দুনিয়ার হারাম খাবেন না। এই আমার বন্ধু মাটি তোমার চাপা মারবো। এবার নবীর প্রশ্ন করে, নবী গো 2 নম্বর আযাব কোনটা? আমার নবী বলেন 2 নম্বর আযাব হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ দেওয়া হবে, বডি ডাইরেক্ট কয়লা বানায়া ফেলবে। 3 নম্বর আযাব কোনটা? 3 নম্বর আযাব হলো কবরের ভিতরে বিষধর একটা সাপ আসবে, সেই সাপের দৈর্ঘ্য হলো অনেক বড় কিলোমিটার। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন এই সাপের চোখগুলা থাকবে লাল লাল, এই সাপের দাঁত থাকবে 70 গজ লোহার দাঁত লম্বা, এই সাপের মাথার মধ্যে থাকে মহিলার চুলের মতন চুল, এই সাপের শরীরে অনেক বড় দুর্গন্ধ থাকবে। কি থাকবে?
দুনিয়ায় জীবনে সাপের মাথায় চুল দেখি নাই, আল্লাহ কয় আমি দেখাবো। দুনিয়ায় কোন সাপের চোখ এত বড় লাল দেখি নাই, আল্লাহ কয় আমি দেখাবো। আর দুনিয়ায় কোন সাপের দাঁত 70 গজ লম্বা দেখি নাই, আল্লাহ কয় আমি দেখাবো। দুনিয়ার কোন জেতা সাপের মধ্যে দুর্গন্ধ পাই নাই, মরা সাপের মধ্যে দুর্গন্ধ পাইছি, আল্লাহ কয় আমি জেতা সাপের মধ্যে দুর্গন্ধ দেখাবো। কেন? আল্লাহ কয় আমি আল্লাহর দরা নরম নয়, আমি আল্লাহর দরা অনেক শক্ত। দলিল হলো আল কোরআন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ওয়া ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুর ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর দরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আমি মানুষকে প্রথম বানাইছি, আমি আবার মানুষকে পুনরায় বানাবো। আমি আল্লাহ বানাইতে পারি, আমি আল্লাহ ধ্বংস করতে পারি, আবার জীবন দিতে পারি। ওয়া ইন্নাহু হুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি প্রেমময় অতি দয়ালু ক্ষমাশীল। ওয়া হুয়া যুল আরশিল মাজিদ, আমি আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ আরশের মালিক। কথা কোন ঠিক কিনা? এই সব তোমার বডির মধ্যে কপালে সবল দিবে না। আপনারা বলেন অন্ধকার কবরের ভিতরে এই যে সাহেবের কন্যা, সাহেবের কন্যারে কবর মারুফ সত্য সাক্ষী, কবর দিকে তোলার সময় কত ধরনের কথা, কত ধরনের জল্পনা কল্পনা। আমি পারতাম না, আমার দ্বারা সম্ভব না, আমি যাইতাম না, আমার ডর করে, আমার ভয় লাগে, কত ধরনের ভয়। ও যুবক, জীবন আছে দুনিয়ায়, তোমার পাশে 100 মানুষ আছে দাঁড়ানো, এরপরও তোমার ভয় লাগে। যেই কবরে কেউ থাকবে না কোনোদিন, ওই কবরে গেলে তুমি থাকবা কেমনে? এই ভয়টা কি তোমার লাগে না? এই জন্য আমি মাঝে মাঝে বলি, এই চোখের পলকে তুমি হতে পারো লাশ। না, চোখের পলকে তুমি হতে পারো, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তাহির নাম মসজিদের বাইক, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। হাত তোলেন না বাজান। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে জোরে, এ বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুরি। ও ও জোরে কোনা ঠিক না বেঠে? যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিসি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। আসলে কথাটা কি ঠিক না বেঠি? আপনারা বলেন জানাজার নামাজের পরে 10,000 টাকা যদি দেওয়া হয়, বন্ধু তোমার 10,000 টাকা দিলাম, একটা রাত আমার কবরে তুমি থাকবানি? থাকবো? আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে কই খ্রিস্টান, মনে আসেনি কথাটা? কথা বললে এই মনে আসেনি? আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে কয়, তুমি যদি এই অবস্থায় মারা যাও তাইলে কবরে তোমার জন্য সর্প অপেক্ষা করতেছে।
তুমি যদি মারা যাও জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। এই কথা বলার পরে পাগলা শুধু কান্দে, ও হুজুর আমি করুম কি, আমার তো বংশ আছে, আমি তো কিছুই করতে পারতেছি না, কিন্তু চোখটা বন্ধ করলে আমি শুধু আগুন আর আগুন দেখি। হাসান বসরি কয় ইসলামটা যে কেমন ধর্ম, নবী যে কেমন আপন, আল্লাহ যে কত মহিয়ান গরিয়ান, আজকে তোমার আমি দেখাইয়া দিব। এতদিন তো তোমার প্রশ্নের উত্তর দিছি, আজকে আমি তোমার একটা শেষ বিদায়ে খেলা দেখাইয়া দিব। কি খেলা? আল্লাহর বলি হাসান বসরি বলেন, যুবক তোমার চোখ দুইটা বন্ধ করো। চোখ দুইটা বন্ধ করলেন, কই তুমি কি দেখতেছো? কই আমি তো জাহান্নামের আগুন দেখতেছি, আর যেন বড় বড় সাপ দেখতেছি। এবার কই তোমার চোখ দুইটা খোলো। চোখ দুইটা খুললেন, কই চোখ দুইটা আবার বন্ধ করো। আবার চোখটা বন্ধ করলেন। আল্লাহর ওলির কেমন পাওয়ার, কেন ওলির দরবারে যায়? আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কিছু দেওয়ার ক্ষমতা আছে না নাই? ওলিরা কি নিজে নিজে দেয় না আল্লাহ দেয়? সব কিছু দেওয়ার মালিক কে? আরে বাবা, হাউজে কাউসারও তো আল্লাহ বানাইছে, আল্লাহ হলো খালেক। আমার নবীরে মালিক বানায়া দিছে, তার মানে কি খালেকের খলুকিয়ত কি চলে গেছে নাকি? না না না, আল্লাহর ওলি হাসান বসরি বলেন তোমার চোখ দুইটা বন্ধ করো। একটু আগে দেখছে জাহান্নামের আগুন, এরপরে দেখছে বড় বড় সাপ। আল্লাহর ওলির এই হাত মুবারকটা যখন এই পাগলার চোখের উপরে এইভাবে একটা ওই উপরে রাখছে গো, এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কই যুবক তুমি এখন কি দেখো? কয় হুজুর আমি জাহান্নামের আগুন দেখি না, আমি যেন জান্নাতের বাগান দেখতেছি। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তে মুহূর্তে ওলি বানায়, মুহূর্তে। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহু আকবার কইরা চিৎকার মাইরা উইঠা গেছে গো। এবার চিৎকার মাইরা উইঠা গেছে, বন্ধুরে আমার। আল্লাহর ওলির সামনে ফাকলা চিৎকার দিয়া ও হুজুর এতক্ষণ দেখলাম দোজখের আগুন নাকি, আর একটু আগে দেখলাম জাহান্নামের সাপ। ও হুজুর আপনি কি এমন করছেন গো? আমি চোখটা খুললা জাহান্নামের আগুন দেখি নাই, আমি শুধু দেখলাম জান্নাতের বাগান। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় যুবক আমি যেই নবীর কালিমা পড়লাম, এই নবীর প্রেমে যদি পাগল হইতে পারো গো, মরণ কালে তুমি জান্নাত দেখা দেখা তোমার মরণ হবে। কি সিম পড়েছেন? আমি কিছুই পড়ি নাই, তোমার চোখটার উপরে আমার হাতটা রাখার সময় পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে করনা সুবহানাল্লাহ। আরে বাবা, এবার হাসান বসরি ডাক দিয়ে কই আমি তো এখন চলে যাই গো। এবার ওই পাগলা ডাক দেখে হুজুর আপনি যায়েন না, যেই নবীর কালিমা পড়লে মরণ কালে জান্নাত দেখা যায়, এই নবীর কালিমা পড়াইয়া আমার মুসলমান বানায়া দে। আল্লাহু আকবার বলে। এবার বুঝেন কেমন কথা, বেঈমানের মাথার উপরে নবীর কালিমা পড়ছে জান্নাত দেখে। আজকে বিয়াদবরা ওই কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যেই কালিমা নবীজি বলেন আমি আমার দুনিয়াতে কেউ যাওয়ার সময় যদি দুইটা লক্ষণ কাহার মধ্যে পাওয়া যায়, মনে রাখবা লোকটার মরণটা ভালো হয়েছে। আর তিনটা লক্ষণ যদি তোমরা মনে করো কেউ মারা যাওয়ার পরে যদি দেখো পায়খানা করে বিছানা ভরাইছে, মনে রাখবা তার মরণের আলামতটা বেশি ভালো নয়। কেউ যদি চোখ দুইটা উল্টায় দে, মনে রাখবা তার মরণের অবস্থাটা ভালো নয়। কেউ যদি
মরণের সময় যদি গো কেউ যদি ঘাটটা পাকা হয়ে যায়, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো নয়। আমি তাহির, আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, I thinking about myself, কিসের ওয়াজ, কিসের নাম, কিসের দাম। আমি তাহিরিতে সব সময় আমার জীবন নিয়ে চিন্তা করি, মরণের কালে আমার দুইটা চোখ উল্টায়া যায় কিনা। যদি চোখ উল্টায়া যায়, মনে হয় মরণটা ইমানের সাথে আর হলো না। পায়খানা প্রস্রাব পেরা যদি বনায়া দেয়, মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো নয়। আমার নবী বলে, মরণের পরে যদি দুইটা লক্ষণ কাহার মধ্যে পাওয়া যায়, তার লক্ষণটা বড় ভালো লক্ষণ। এক সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, কোন লক্ষণটা ভালো? আমার নবী, আপনার নবী বলেন, একটা মানুষ সারা জীবন কালো, একটা মানুষের চেহারা যেমন ছিল, মরার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ হইয়া গেছে গো। আমার জীবনেও আমি অনেক লাশ দেখেছি, আপনার জীবনেও দেখেছেন। লোকটা সারা জীবন এরি ক্ষেতের লাইলে বৈশা গরুর জন্য ঘাস কাটছে, সারাটা জীবন এরি ক্ষেতের ধান লইছে। নামাজের সময় হয়ে গেলে গামছাটা কোমর থেকে খুইল্লা ওই ডেইনের পানি দিয়া উজু কইরা ওই লাইলের মধ্যে নামাজ পড়ছে, সহজ সরল ভাবে চলাফেরা করেছে। মানুষ দেখলে সালাম দিছে, মানুষের সঙ্গে বেশি কথাও বলে নাই। এই লোকটা যখন মারা গেছে, দেখবেন তার চেহারাটা ছিল কালো, মারা যাওয়ার পরে তার চেহারাটা হলুদ হয়ে গেছে। আমার জীবনে আমি অনেক মানুষ দেখছি সারা জীবনে অনেক কালো, লোকটা মারা যাওয়ার পরে চেহারাটা হলুদ হলুদ হয়ে গেছে। আমার নবী, আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ হয়ে গেছে, চোখ দুইটা বন্ধ করছে, যেন মরে না, যেন ঘুমায়া গেছে, মনে রাখবা তার মরণটা সাধারণ ভাবে হই না রে আব্বা। তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। আল্লাহু আকবার বলে। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন, মরণের পরে যদি দেখো আর একটা আলামত যদি পাও, তার কপালটা গামতেছে, তার শরীরটা গামতেছে, তার বডিটা গামতেছে। আমার নবী তো নবী কেমন নবী, মায়ার নবী কয়, শুনো, মরার পরে যদি দেখো তার কপালটা গামতেছে, মনে রাখবা তার মরণটা সাধারণ ভাবে হয় না, তার মরণটা আমি নবীর দিদারের সাথে হয়েছে। এই আওয়াজে আল্লাহু আকবার। মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির রাশিয়া সওয়াল করবে বসায়া, বলে না, মুনকার নাকির রাশিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা মোটায়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ। এই যুবক জবান খোলো, ইয়া রাসূলুল্লাহ, এ শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ যদি গিয়া পহরে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা। আয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে
আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বেলায়েতের ওয়াজ দিয়া নবীর কালিমার হাকিকত কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, এই খ্রিস্টান ডাক দিয়ে হুজুর এতক্ষণ জাহান্নামের আগুন দেখতাম, এখন জান্নাতের বাগান যেই কালিমার উসিলায় পাইলাম। ও হুজুর, আপনার হাতে ধরে পায়ে ধরি, আপনি আমার নবীর কালিমা পড়াইয়া দেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ওই আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে কই, যুবক তুমি ওযু করে আসো গো। কই আমি তো উঠতে পারি না। এবার আল্লাহর ওলি ধরে ধরে ওযু করাইলেন। ওই যুবক ভাইরা যেই মাত্র ওযু করাইলেন, ওযু করানোর পরে আল্লাহর ওলি জবান মুবারক দিয়ে তারে কালিমা পড়াইয়া দিলেন। কালিমাটা পড়তে দেরি গো, এই লোকটা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তাইলে আমরা সেই নবীর কালিমা চাই কি চাই না? যেই কালিমা পড়লে, যেই কালিমার সাথে মরণ হইলে জান্নাত পাওয়া যায়, এই কালিমা আমাদের দরকার আছে না নাই? কার কার দরকার আছে দুই হাত তুলে দেখাবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই সেই কালিমার মহব্বত চাই কি চাই না? আল্লাহর ওলির মাজার জিয়ারত জায়েজ আছে না নাই? এই মাজার জিয়ারত করি আমরা, মাজারে সেজদা করি না, আমরা মহব্বত করি। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, মাথা নোয়াইলে তো সেজদা হয় না, মাথা নিচু করলে কি সেজদা হয় নাকি? আমি আমার মাকে মা জেনে মা জেনে টুট লাগাই মার পায়ে চুমা দিব, আল্লাহ জেনে চুমা দিতাম না। আমরা মসজিদে যেখানে সেজদা করি সেখানে চুমা দিই না, যেখানে চুমা দিই সেখানে সেজদা দেই না। কথা কথা কি লেগে? মাথা নিচু করলেই যদি শিরিক হয়, এই যে আমি পানি খাইতেছি, এই পানিও নিচু করে খাওয়া যেত না। পানি খাইতে হবে এমনে এমনে এমনে, পরে বিশ্বরূপটা ডুববো। কথা কোন ঠিক কিনা? মাথা নোয়াইলে বলে শিরিক, মাথা নোয়াইলে শিরিক, দান লাগাইলে ভক্তে কিলে কিলে শিরিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে যায়, এত সহজে শিরিকের ফতোয়া দিয়েন না। আমরা যখন ক্লাস 2 এ পড়ি সেদিন থেকে জানি আল্লাহ কয়জন। তো হুদুদি 1 2 ওয়াজ আইসা আমরা পাবলিকের সামনে কইরেন না, আমরা পাবলিক স্টেজের মধ্যে মাস্টার্স বাসে বসা থাকে। কথা কোন ঠিক কিনা? 2 এর ওয়াজ এখন সুন্নিরা বেদাতীরা যায় মাজারে যায় সেজদা দেয়, হ্যাঁ সেজদা দিয়া দিয়া শিরক করে, শিরক করে। আরে বোকা ছেলে, তুমি কি বুঝো না? তুমি আলেম হচ্ছ, মুহতামিম হয়েছ, তুমি কি জানো না যে সেজদা দিতে গেলে কি কি শর্ত লাগে? সেজদা দিতে গেলে সুবহানার বেলা আলা লাগে, কিবলামুখী হন লাগে, আবার আল্লাহকে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করতে হয়, তাইলে হবে সেজদা। কথা কোন ঠিক কিনা? আমরা জানি আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? তাইলে আমরা তো আল্লাহ একজন জানি, আপনারা অনর্থক কেন ফেস লাগান? এতদিন যা বলা হয়েছে আমরা সেজদা দিয়ে আল্লাহর সাথে শিরিক করি, এটা সম্পূর্ণ আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ। কথা বলেন ঠিক কিনা? আর আমি বলুন ঠিক কিনা? ওলির মাজারে কেন গরু নিয়ে যায়? মান্নত করা জায়েজ না? অনেকে বলে আল্লাহর নামে মান্নত করতে হয়। আরে বোকা ছেলে, তুমি কি বুঝো না? ওলি আল্লাহর মাজারে যদিও গরু নিয়ে যায়, জবাই করি কি নাম নিয়ে? তা আমরা তো জবাই করি আল্লাহর নাম নিয়ে, শিরিক হইবে কেন? বোকা তুমি বুঝো না? কুরবানি, তুমি কুরবানি দিবা, তুমি দি গরু কিনবার লাগে বাজারে যাও, বাজারে যাওয়া তৈরি শিরিক। বাজারে যাও কেন? গরু কিনবার লাগে বাজারে যাও কেন? বাজারের গরু আবার বাড়িতে আইন না তুমি জবাই করো। তোমার বাড়ির চাইতে, তোমার ঘরের চাইতে আল্লাহর ওলির রওজার দাম কম না বেশি? তাহলে আল্লাহর ওলির মাজারে নেই কেন? অনেকে বলেন যে হুজুর নেন কেন? এটা বাড়ির জব করলে তো চলে, বাড়ির জব করলেও চলে না, চালানো যায়, তবে উত্তম হয় ওলির দরবারে গেলে। কেন?
ওলি আল্লাহর দরবারে ম্যাক্সিমাম ফকির থাকে, মিসকিন থাকে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এতিম মিসকিনের কথা, এতিমের মাথায় হাত বোলায় দাও, মিসকিনের মাথায় হাত বোলায় দাও, ওদেরকে পেট বইরা খাওয়াও। আমরা হিসাব করে দেখছি ওলির মাজারে অসহায়, অনাথ, এতিম, মিসকিনরা আতুর ল্যাংড়া বুবা হইয়া পড়ে রইছে। তারা একটা আশা করতেছে ওলি আল্লাহর দরবারে কেউ কিছু নিয়ে আসবে, আমরা কিছু খাইতে পারবো। ওলি আল্লাহর উসিলায় হইয়া রইছে, আমরা এখানে গরু জবাই করে কি বাবা শাহজালালের কবরের ভিতরে ঢুকাই দেই? কয় তারিখে রেজাল্ট দিব? 30 তারিখ। 6 তারিখে থাপ্পড় দিব। 6 তারিখ 30 তারিখ পড়ালে তো করস না হই না, আবার 6 তারিখে 30 তারিখ করস। হ্যাঁ মনে হচ্ছে আমি খবর রাখি না। কয় তারিখ? 6 তারিখে রেজাল্ট দিব এসএসসি এবং এই দাখিল পরীক্ষাতে রেজাল্ট। 6 তারিখে রেজাল্ট দিব। অনেক ফুলাফান নিয়ত করছে, আল্লাহ আমি যদি পরীক্ষা পাস করতে পারি তোমার ঘরে 1 মণ মিষ্টি দিয়া মিলাদ পড়ামু। কয় মণ? কার ঘর? গড়টা বানাইছে কেনা? আল্লাহ বানাইছে? মানুষে? হ্যাঁ, গড়টা বানাইছে কেনা? মানুষে। রোড দিছে মানুষ, সিমেন্ট দিছে মানুষ, ইট দিছে মানুষ, মজুরি দিছে মানুষ। ওয়ার পরেও ওয়াকফ করছে কার নামে? আল্লাহর ঘরে মিষ্টি দিবেন, মিলাদ পড়াইছে হুজুরে, হুজুরে দিলেন 20 টাকা হাদিয়া। 20 টাকা চলে না, 500 টাকা নিচে হাদিয়া দিয়েন না। হয়ে গেছে 500 উপরে 500 নিচে হাদিয়া দিয়েন না মিলাদ পড়াইলে, ঠিক আছে? এটা হুজুরের ইজ্জত। তো হুজুরে মিলাদ পড়লো, হুজুরে মিলাদ পড়াইছে, পড়ানোর পরে মিলাদ পড়লো হুজুরে, তাবারক মান্নত করছেন মসজিদে। আপনি মান্নত করার পরেও এই তাবারক কি করলেন? আপনি খাইলেন, মসজিদের ইমাম সাহেব খাইলো, মুসল্লিরা খাইলো। আমার প্রশ্ন, আল্লাহ কি পাইল? হ্যাঁ হা হা হা, কি পাইল রে? এই যে ওই প্রেমের বাজার। কি বাজার? প্রেমের বাজার। বেশি ফতুয়াবাজি করো না বাবা, বেশি ফতুয়া দিতে গেলে বাজার লাগবে। মিষ্টি দিলেন আপনি, খাইলেন না আপনি, তো মান্নত করে কি হইলো? আমরা ওলির দরবারে লইয়া যাইতে উসিলা হইলো ওলি খায় ফকির মিসকিনরা, এটাই আমার আল্লাহ পায়। হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান। একটা কবিতা আছে না, তুমি তোমার দরবারে ভিক্ষুক গেছিল, তাকে যে সেবা করছে এটি আমি পেয়ে গেছি। এই জন্য এতিম মিসকিনের মাথায় হাত বোলাইলে হাতের নিচে যতটা চুল থাকবে আল্লাহ পাক ততটা চুলের পরিমাণ নেকি তোমার দান করে দিবে। হাতের মধ্যে এতিমের ভেড়ে খিদা, মাথায় হাত বলেছেন আপনি যদি এত সওয়াব পান, যদি পেট বইরা ভাত খাওয়ান তাইলে সওয়াবটা কি কম পাইবেন না বেশি পাইবেন? তাহলে এতিমের কথা কোরআনে আছে নাই? ফাআম্মাল ইয়াতীমা ফালা, তা আল্লাহ তো বলছেন তোমরা এতিম মিসকিনদের ধমক দিও না। আযান দিছে, বাইরের মাইকটি বন্ধ করো বাবা, স্টেজটা ধরে দাও। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আমি কি কাউকে বকা দিয়েছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা এটা? ওয়াজ রয়ে গেছে বাকি। এই বাইরে মাইকটি বন্ধ করেন, আপনি জবাব দিয়ে, আপনি জবাব দিয়ে দেন আমার পক্ষ, আমাদের পক্ষ থেকে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া শুনেন, আমরা আমাদের সুবিধা মতো জামাত পড়বো, প্রবলেম নাই। আজানের পর আরো 15 মিনিট সময় থাকে, আমি 5-7 মিনিটের ভিতরে মোনাজাত দিব। শুনেন, একটা ফেস ভেঙে দেওয়া যায়, চালু হইলে তাইলে একটু অপেক্ষা করি। আচ্ছা, তাহলে দুরূদ শরীফ পড়েন বেশি বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আদনা বিনা
সময় হয়েছে? আরিফ এই জানাজার নামাজে পরে দোয়াটা শুনে যাবেন, এটা সবার দরকার। কওমি তবলিগ হেফাজতি জামাত শিবির সুন্নি যারা আছেন সবার দরকার। সমস্যা নেই। যাক দোয়া চাইছেন আল্লাহ যেন ইকবাল, হ্যাঁ আল্লাহ দোয়া করুক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ঢাকা যাচ্ছে মনে হয়, আল্লাহ দয়া করুক, যাত্রা পথকে সুন্দর করুক, আমিন বলেন। আমার বেলায়েতের ওয়াজ ইতি। এখন আরেকটা বিষয় হলো, বাহিরে মাইকটা দিয়া দাও, আজান শেষ, 15 মিনিট পরে জামাত আমার কাছে ঘড়ি আছে, 5টায় জামাত, আরো 14 মিনিট আছে। আমি 7-8 মিনিটে শেষ করব। জানাজার নামাজের পরে দোয়া করা একদল বলে বেদাত, আরেক দল বলে জায়েজ। এটাই তো সমস্যা নাকি? এই কথা কেন? এটাই তো সমস্যা। এটা আপনারা যদি আমার ওয়াজটা মানেন তাহলে আমল করবেন, যদি না মানেন, কেউ যদি এই ব্যাপারে চ্যালেঞ্জ করতে চায় আমাকে আবারও আনবেন, আমি আসব। জানাজার নামাজের পরে দোয়া করার ব্যাপারে, একটা মানুষ ইন্তেকালের পরে মানুষটার 3টা অবস্থা থাকে। কয়টা অবস্থা? একটা মানুষ ইন্তেকালের পরে কয় অবস্থা? 3 অবস্থা। একটা হলো জানাজার আগে, আরেকটা হলো জানাজার পরে, আরেকটা হলো দাফনের পরে। দাফনের পরের এক অবস্থা, দাফনের আগে জানাজার পরে এটাও এক অবস্থা, এবং জানাজার আগে মারা যাওয়ার পরে এটাও আরেকটা অবস্থা। জানাজার আগে যদি তার জন্য দোয়া করে ফতোয়া নাই, দাফন করার পরে যদি তার জন্য দোয়া করে ফতোয়া নাই। প্রশ্ন চলে আসে জানাজার পরে দাফনের আগে দোয়ার ব্যাপার নিয়ে, কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফে ওরা কোন হাদিসটা ব্যবহার করে শুনেন। যারা বলে জানাজার পরে, যারা বলে জানাজার পরে, আরে পাগলা রে ফোন দিয়েছে রে, পাগলা ফোন দিস, হ্যালো জিয়া ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়া শুনবার লাগে নাকি? আরে পাগলা রে, জানাজার নামাজের পরে বাস দিতেছি। জিয়ার কথা কইতে কইতে জিয়া ভাই ফোনও দিয়ে দিছে। যাক, জানাজার নামাজের পরে মানুষ মারা যাওয়ার পরে কয় অবস্থা? এত হাজার লোক আওয়াজ করে কয় অবস্থা? একটা হলো জানাজার পরে, আরেকটা হলো জানাজার আগে, আরেকটা হলো দাফনের পরে। 2 অবস্থায় দোয়া করলে কোনো ফতোয়া? জানাজার নামাজের পরে দোয়া করলে ফতোয়া দেয়, কথা কোন ঠিক কিনা? ওরা এই ফতোয়া দিতে যায় নবীর একটা হাদিস ব্যবহার করে। রসুল বলছে 3 কাজে দেরি করতে নাই। কয় কাজে? 1 নম্বর হলো মেয়ে যদি উপযুক্ত হয় তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, দেরি করো না। 2 নম্বরে ঋণ ওসিয়ত করে গেলে তাড়াতাড়ি ঋণ ওসিয়ত করে গেলে ওসিয়ত তাড়াতাড়ি আদায় করে ফেলো। 3 নম্বর, জানাজার পরে লাশ তাড়াতাড়ি দাফন করে ফেলে। কয় অবস্থা? 3টা। এখন আমার প্রশ্ন হলো, ওনারা যে হাদিসটা দিল, একটা মেয়ের বিয়ে হয় কয় বছর হলে মেয়ের বিয়ের সময় হয়? বাংলাদেশের নিয়ম অনুযায়ী 18, নাকি আরো আগেই তো শুরু হয়? 14 বছর থেকে, এটা সরকারের আইন আর কি, আমাদের দেশের অনেক রেওয়াজ অনুযায়ী আইন। তবে 14-15 থেকে বিয়ের উপযুক্ত সময়। এখন 18 বছর হলো সরকারি আইন, সরকারি আইনটাই ধরি। আর 18 বছরের কালে জামাই খুঁজতেছে মেয়ের জন্য, পাইতেছে না। 19 বছরে যায় খুঁজতে খুঁজতে পড়ছে, 19 বছরে খুঁজতেছে পায় না, 20 বছরে যায় পড়ছে, 20 বছরে পড়ছে জামাই পানা, 21 বছর যায় পড়ছে। এখন জামাই পানা কি করব? প্রয়োজনে চলে, প্রয়োজনে নাকি গুনাহগার হইব? নাকি গুনাহগার হইব? এটা এত বড় কঠিন ফতোয়া না যে মেয়ে উপযুক্ত হইলে সাথে সাথে বিয়ে দিলাম, এটা এত কঠিন না। অনেক মেয়ের উপযুক্ত হওয়ার পরে পড়ালেখাও করে,
এলাকায় কি গুণ হইব পড়ালেখা অর্জন করলে? নবী করছে শিক্ষা অর্জন করতে গেলে তোমার চীন দেশে যাও। তাহলে কেন বলছেন? কারণটা কি? তাহলে প্রয়োজনে দেরি করা চলে। ঋণ ওসিয়ত করে গেছে, অন ছেলে মেয়ের আর ওসিয়ত পালন করতে একটু দেরি হয়ে গেছে, এতে কি গুণ হইব? চেষ্টা করছে জানাজার নামাজের পরে তাড়াতাড়ি দাফন করে ফেলো, এটা অত তাড়াতাড়ি না যে জানাজা পড়ার সাথে সাথে ইটা মারে নিয়ে কবর ফেলাই দাও। ছেলে ফোন দিছে, আব্বা, আরে ভাই, আব্বা মারা গেছে, তোমরা কি জানাজা পড়ছো? পড়ছি। আমি আইসা পড়ছি আখাউড়া, আমি আইসা আরেকটা জানাজা পড়ুম। আব্বা লাশটা রাখো। ভাই আমি নাইলে আমি একটু আমি দেখে কবর দিব। ইন্দিমিন টাইমে বাপের লাশটা তৈরি রাখছে, ফুটাইয়া দেখবো। এখানে দেরি হয়েছে না? প্রয়োজনে চলে, প্রয়োজনে। এটা এত মহাভারত ওষুধের ফতুয়া না, এটা প্রয়োজনে চলে। দ্বিতীয় জানাজা হয়, তৃতীয় জানাজা হয়, হয় না? তখন কি দেরি হয় না? ছেলের জন্য, সন্তানের জন্য সারা রাত লাশ ফালায় রাখছে, তখন কি দেরি হয় না? হয়। যাক, প্রয়োজনে দেরি চলে। এরপর নবী যেহেতু বলছে তাড়াতাড়ি দাফন করে ফেলো, আমরা তাড়াতাড়ি দাফন করি। দেখি নামাজটা পড়ার সাথে সাথেই আমরা সংক্ষিপ্ত একটু দোয়া করি। কবরে যাবে, আরে বাবা, হাকিমে রায় দেওয়ার আগে উকিলের মুনাজারা করতে হয়, উকিলে বিভিন্ন আরজি করতে হয়, বিভিন্ন ধরনের বিতর্ক করতে হয়। আমরাও চাই কবরে লাশটা দেওয়ার আগে আল্লাহর কাছে বলি, আল্লাহ লাশটা দিতেছি, মুনকার নকির প্রশ্নের উত্তর যেন সুন্দর করে দিতে পারে। ওই কবরে দেওয়ার আগেই আমরা দোয়াটা আল্লাহর কাছে কইরা দিই। এটা হইল একটা সামাজিক উত্তর। দলিলে কি বলে? দলিলে বলে, ওই যারা বলে জানাজার নামাজের পরে দোয়া জায়েজ না, ওরা বলে জানাজার নামাজটা ওই বলে দোয়া। আমি বলি আপনারা এক নম্বর মূর্খ। জানাজার নামাজটা আবার দোয়া হইব কেমনি? জানাজার নামাজ যদি মূলত দোয়া হইতো তাহলে উত্তর দিকটা ফিরা নামাজ পড়লো নামাজ হইলে, দক্ষিণ দিকটা ফিরা বললো নামাজ হইলে, পশ্চিম দিকটা ফিরা বললে নামাজ হইলে, পূর্ব দিকটা ফিরা বললে নামাজ হইলে। বরং নামাজ, জানাজার নামাজটা মূলত নামাজ, এই জন্যই পশ্চিম দিকে ফিরা নামাজটা পড়তে হয়। জানাজাটা কি আসলে নামাজ না দোয়া? কেমনে বুঝবেন? আরেকটু সহজ করি, আমি নিয়তটা পড়ি, আপনারা শুনেন। নাওয়াইতুন ওয়া আদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতি, সালাতিল জানাজাতি। ওই জানাজা নামাজটা সালাত তো কি? জানাজা অর্থ মৃতদেহ, মৃতদেহের নামাজ। নিয়তে ক নামাজ, নামাজের ফরক ইডি বলে দোয়া, দোয়া বলে লাগতো না। এত মূর্খ তো পাবলিক হইতে পারে, অনেকে জানে না। আমরা কি বুঝাইতে পারবো? যেই বনে বাঘ নাই সেই বনে শিয়ালই বাঘ, এই হলো এদের পরিস্থিতি। কথা কোন ঠিক না বেটি? এরপর আসেন, জানাজার নামাজটা কি মূলত নামাজ না দোয়া? নামাজ। এরপর আসেন, জানাজার নামাজের ভিতরে দোয়া একটা আছে, দোয়া একটা আছে, চতুর্থ তাকবীর একটা দোয়া আছে। তাই বলে দোয়া থাকলে তো পুরা নামাজটা তো দোয়া হইতো না। এরপরে কি দোয়া আছে? আল্লাহুম্মা, হে আল্লাহ, একফিরলি, আমারে ক্ষমা করো, হাইকিনা, জিন্দা যারা হে করে মাফ করো, ওয়া মাইয়িতিনা, তারা মরে গেছে হে করে মাফ করো, ওয়া শাহিদিনা, যারা উপস্থিত হে করে মাফ করো, ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত হে করে মাফ করো। হ্যাঁ, ছোট যারা এদেরকে মাফ করো, বড় যারা এদেরকে মাফ করো, পুরুষ যারা এদেরকে মাফ করো, মহিলা যারা এদেরকে মাফ করো। জানাজার নামাজে দোয়া আছে, আমভাবে দোয়া। যারা আসছে, যারা আসে নাই, যারা মরছে, যারা জিন্দা, যারা উপস্থিত, যারা অনুপস্থিত, যারা ছোট, যারা বড়, যারা পুরুষ, যারা মহিলা, সবার লেগে দোয়া আছে। কিন্তু আজকে যিনি মারা গেছে উনার জন্য খাস দোয়া এটার ভিতরে নাই। এই জন্যই নবী আরেকটা হাদিস কইয়া গেছে, এই হাদিসটা মৌলবীরা কয় না। মিশকাত শরীফের কিতাবুল জানায়েজের মধ্যে আমার নবী বলে গেছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আমার ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা আসছে। আমার নবী বলেন, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো তখন মাইয়িতের জন্য বেশি দেরি করো না, অনতি বিলম্বে। ওই যে ফাখলিসু, আখলিসুর আগে একটা ফা আছে, ফার অর্থ হইল বেশি দেরি করুন যাইতো না, তাড়াতাড়ি জানাজা পড়ই সাথে সাথে। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা মাইয়িতের জানাজা পড়বা, ফাখলিসু, আখলিসু না, ফাখলিসু। ফা মানে হলো জানাজা পড়া দেরি করো না, তাড়াতাড়ি দোয়াটা করো। এর লাগি আমরা জানাজা নামাজটা বাইঙ্গই সাথে সাথে দোয়াটা করি, এরপরে নিয়ে কবরে দেই। বুঝেন নাই? এখন আমাদের তিন অবস্থা। আমাদের কয় অবস্থা? সুন্নিরা জানাজার আগেও দোয়া মানে, জানাজার নামাজের পরে, দাফনের আগেও দোয়া মানে, দাফন করার পরেও দোয়া মানে।
সুন্নিরা সব মানার পক্ষে। এখন সমাধান দিয়া যায়। কি সমাধান? আমি দলিল দিছি, আপনি মানছেন না। আপনার বাপ মরে গেলে গা, এই তোর বাপ মরে গেলে গা, তোর মার জানাজা তুই করি, জানাজার পরে দোয়া তুই করিস না। তোর বাপ মরে গেলে গা, তোর বাপের দোয়া তুই করিস না। তুই বজ্জাইতা সন্তান, আমার বাপ মরলে আমি দোয়া করবো, এখানে তুই বাধা দিতে আইস না। কথা বলেন ঠিক কি না বলেন? আমার বাপের জন্য দোয়া করে আমি দুজকে গেলে যাবো, তোমার বাপের জন্য তুমি দোয়া না করে বেহেশতে যাও গা যাও। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। কয়জনে ভাই তাই এই জন্য আসেন আমরা সবাই দাঁড়িয়ে নবীর সালাম দিই। ইয়া নবী সালাম صلوا عليه وآله سلم يا قوم بل صلوا على صدر الأب المصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك সবাই দোয়া করেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রাব্বুল আলামিন আজকের মাহফিল যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আজকের জান্নাতের বাগান সাজাইছেন আল্লাহ সবার খেদমতগুলো নাজাতের উসিলা বানাইয়া দাও। জানি না কার আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই, ওই আব্বা আম্মার কবরটারে গো জান্নাতের বাগান বানাইয়া দিও। মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ যাদের মা ও মাফ করো রে আল্লাহ কবরে রাজা। এত মায়া করতেন জিদি আমরা সংসারে আজ বুঝে রে শুইয়া রইছে কবর। আয় রাব্বুল আলামিন আল্লাহ আজকের প্রথম মাহফিল কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে গো তুমি আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ শাহ হুজুরের কন্যার আজকে প্রথম ওফাত শরীফ আল্লাহ মেহেরবানি করে তুমি খাস তাওয়াজ্জুহ জিয়ারত নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে সাইদুর চৌধুরী আল্লাহ মেহেরবানি করে অনেক কষ্ট করে আজকের মাহফিলে ইন্তজাম করেছেন। আল্লাহ অনেকবার আমার বাড়িতে গিয়েছেন, তার অনেক মায়া করি। আল্লাহ মেহেরবানি করে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। ও মাবুদ জীবনে কত শহর দেখলাম, মদিনা দেখলাম না, ওই মদিনা না দেখাই আমাদের মরণ দিও না। আল্লাহ আমাদের অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না। আল্লাহ মেহেরবানি করে রোগ বিমা তুমি ভালো করে দাও। জীবনে একবার মদিনা লইয়া যাইও গো আল্লাহ। পর্দানসীন মা বোনরা যারা হাত বাড়াইয়া দিছে গো আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া দিও। ও আল্লাহ আজ আল্লাহ এই প্রথম মাহফিল আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি উরুস হিসাবে তুমি কবুল করে নাও। আর মরণের পরে
মরণের কালে যার যার মুর্শিদ কেবলকে ওসিলা করে দয়াল নবী মায়ার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোরা তো মদিনার পাগল, মদিনা নবীজির পাগল। মোরা তো মদিনার পাগল, মদিনা নবীজির পাগল। মুস্তাফা মুস্তাফা বলে আখেরি দম যাবে চলে। মুস্তাফা মুস্তাফা বলে আখেরি দম যাবে চলে। মুস্তাফা মুস্তাফা বলে আখেরি দম যাবে চলে।